হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আজকে আমরা র্যাম ল্যাটেন্সি নিয়ে আলোচনা করব। এটি কিভাবে কাজ করে, কি কেমন পারফরমেন্স দিবে, সে সকল বিষয় নিয়ে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা। ক্যাশ ল্যাটেন্সি জিনিসটা আসলে কি, অথবা এটার ফুল ফর্ম কি? কলাম অ্যাড্রেস স্ট্রোব হচ্ছে এটার ফুল ফর্ম, অথবা অনেকে এটাকে সিএল অথবা সিএএসএল বলে ডাকে। ক্যাশ ল্যাটেন্সি মূলত কি, এটা কিভাবে কাজ করে? আসলে হচ্ছে একটা প্রসেসর কত স্পিডে তার র্যামটা থেকে রিজার্ভ ডাটাটা কত তাড়াতাড়ি তার ভিতরে নেবে এবং সেটাকে প্রসেসিং করে আমাদের সামনে উপস্থাপন করবে। এই জিনিসটা হচ্ছে, ধরেন আপনার র্যামে কোনো ডাটা জমা আছে যেটা আপনার প্রসেসরের কাছে নেই, তো সে তার L3 ক্যাশ অথবা L2 ক্যাশে মনে করেন সেটাকে প্রসেসিং করবে। যার কারণে সে করবে কি, তার র্যাম থেকে যে ডাটাটা রিজার্ভ আছে সেই রিজার্ভ ডাটাটা তার নিজের কাছে নিবে। সে নেওয়ার সময় যে স্পিডে, এই স্পিডটা কতটা স্পিডে সেই ডাটাটা প্রসেসিং করতে পারবে, মানে র্যাম থেকে প্রসেসরের কাছে যাবে, এই ডাটাটা গতিটাই হচ্ছে ল্যাটেন্সি। র্যাম ল্যাটেন্সি এবং প্রসেসরের ভিতরে যে ডাটাটা আদান প্রদান হয় সেটি মূলত ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। ঘড়ির কাঁটাটা যেভাবে ডান দিক হয়ে বাম দিক ঘুরে আসে, তেমনি এই ডাটাটা ডান দিক হয়ে বাম দিক ঘুরে ঘুরতে থাকে। বুঝতে পারছেন? এই সকল অনেকগুলো বাইনারি কোড ব্যবহার করে কম্পিউটার আমাদের সামনে অ্যালফাবেট গুলোকে উপস্থাপন করবে। কম্পিউটার কিন্তু অ্যালফাবেট বা বাংলা ইংলিশ কোনো ভাষা বুঝে না, এই বাইনারি কোডগুলোর মাধ্যমে অ্যালফাবেট তৈরি করা হয়। আপনারা দেখতেই পারতেছেন এর জন্য কতগুলো 0 এবং 1 ব্যবহার করা হচ্ছে, জির জন্য কতগুলো 0 1 ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ল্যাটেন্সি, মানে প্রসেসর তার ডাটাগুলোকে কিভাবে মনে করেন কাজে লাগে, এটা কিছুটা হার্টবিট টাইপের। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে ল্যাটেন্সির গতি পথ আর কি, কিভাবে ল্যাটেন্সি গুলো তথ্যকে আদান প্রদান করে প্রসেসর ও র্যামের কাছে, এবং এটা হচ্ছে ল্যাটেন্সি বের করার সূত্র। আপনি যখন জোড়া র্যাম কিনবেন, জোড়া র্যাম গুলা মূলত একই সাথে টেস্ট করা হয়, আর সিঙ্গেল র্যাম গুলা একসাথে টেস্ট হয় না। বাট ওটার ল্যাটেন্সি যদি অনেক ক্ষেত্রে সেম হলেও থাকলে 19-20 তফাৎ কিছু ক্ষেত্রে থাকবেই। কেননা কোনোটার ধরেন 16 16 32 64, তো অপর যখন আবার সেম র্যাম দেখবেন কি 16 16 32 এর পরে যেটা থাকে সেটাতে মনে করেন 39ও থাকতে পারে। এটা বলে না অনেক ইয়াতে, অনেকে বলবে আপনার জিবি আর মেগাহার্টজ মিললে হয়ে যাবে। আসলে জিনিসটা ভুল। আপনার জিবি যখন মেগাহার্টজ ওইটার আলাদা চ্যাপ্টার, ল্যাটেন্সির চ্যাপ্টারটা কিন্তু আপনার আলাদা। আপনার জিবি মেগাহার্টজ ঠিক আছে কিন্তু আপনার ল্যাটেন্সিটা ঠিক নেই, তখনই আপনার ব্লু স্ক্রিন এর যে ইস্যুটা আছে সেটা 100% আসবে। কিন্তু এখন আপনি বলতে পারেন যে আপনার প্রসেসর 2666 সাপোর্ট করে, আপনি মাদারবোর্ডে কিছু নিয়ম অনুযায়ী বায়োসকে আপডেট করছেন, তো সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট কোম্পানির র্যাম, ডিফারেন্ট ল্যাটেন্সির র্যাম ব্যবহার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কিছু সূত্র আছে। প্রথম সিস্টেমটা হলো, এবং সেই ইয়াটা হলো, আপনি যখন ডিরাম কনফিগারেশনে যাবেন সেখান থেকে আপনার সিস্টেমটাকে অটো মোডে দিয়ে রাখতে হবে। অটো মোডে দিলে হবে কি, সেটা আলাদা আলাদা হয়ে যাবে প্রসেসর, তখন যার যে র্যাম থেকে যে ডাটাটা প্রয়োজন সে সেটা থেকে সেটা নেবে। অথবা আপনি চাইলে আলাদা করে সেখানে অটো সেট করতে পারেন। এরপর আসেন আরেকটা চ্যাপ্টারে, যেটা হয় কি, মানুষ সেখানে কাস্টমাইজ জায়গায় সেখানে তারা ওই ডিফল্ট মোডে দিয়ে রাখে। ডিফল্ট মোডে দিলেই মারাটা খায়, তখন গিয়ে ওই ব্লু স্ক্রিনটা আসে। এছাড়া যখন অটো অথবা কাস্টমাইজ মোডে দিয়ে রাখে তখন সেই জিনিসটা আসে না। যেমন আমারটা দেখতেছেন, আমি কিন্তু একসাথে 3টা র্যাম ব্যবহার করতেছি। ওই যে ওটার কি থার্মাল টেক, কর্সিয়ার, আর একটা হচ্ছে কি টুইন মোস। তো দেখেন এই যে আমার 3 of 4 স্লট ইউজ, ওখানে দেখতে পাচ্ছেন আমার 24 জিবি। আমি তো ঠিক ব্যবহার করতেছি, আমার ঠিকই হচ্ছে, কারণ আমি ওই ট্রিকটা ফলো করছি, যার কারণে আমি ওই সিস্টেমটা ফলো করছি, যার কারণে। কিন্তু এখন এখানে আরেকটা প্রশ্ন আছে যে অনেকেই সেম ফলো করার পরও কেন কেন ব্লু স্ক্রিনটা আসে? এখানেও অ্যান্সার হচ্ছে তার মাদারবোর্ড হয়তো ডিফল্ট ল্যাটেন্সিতে চলে, কেননা তার মাদারবোর্ড কাস্টমাইজ অপশনটা হয়তো দেয় নাই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। এখন ল্যাটেন্সি আলাদা আপনি এইভাবে করে চালাচ্ছেন, কিন্তু এখানে মারা খেতে হবে আপনাকে 100%, কারণ আপনি যখন হাই লেভেলের ওভারক্লক করবেন তখন আপনি একটা না একটা ঝামেলা ফেস করবেনই। কিন্তু আপনি যখন নর্মাল ওভারক্লক করবেন তখন দেখবেন কোনো মারা খেতে হইতেছে না। কেন হইতেছে না? নর্মাল ওভারক্লক আপনি সামান্য কিছু বাড়াইছেন, হয়তো আপনার প্রসেসর সাপোর্ট করে 3600 মেগাহার্টজ, আপনার র্যাম হচ্ছে 3200, সেখানে আপনি 400 মেগাহার্টজ বাড়াইলেন, কিন্তু আপনার এইখানে ধরেন দুইটা 3200 মেগাহার্টজ, একটা আছে 4000 মেগাহার্টজ। তো সেক্ষেত্রে সেই 4000 মেগাহার্টজ থেকে কিন্তু 3600 থেকে বাকি যে 200 থেকে, সেক্ষেত্রে ওখান থেকে যাচ্ছে র্যাম গুলো সাধারণ একটু তার মেগাহার্টজটা বাড়ছে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, যখন আপনি মনে করেন 3টে 3200 ব্যবহার করতেছেন, তখন গিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে। এবং আপনি যখন জিপিও ওভারক্লক করবেন, জিপিওর সাথে ল্যাটেন্সি তেমন একটা ইয়া নেই, কিন্তু প্রসেসর ওভারক্লক করলে আপনি মারা খেতে হবে। অনেকে বলে লাকের ম্যাটার, আসলে না ভাই। জিনিসটা হচ্ছে আপনার প্রসেসর হ্যান্ডেল করতে পারে কিনা। এটা আবার এফ প্রসেসর ব্যবহার করে, এফ এর ক্ষেত্রে আবার এই জিনিসটা কম দেখা যায়। বুঝতে পারছেন? তো অনেক ক্ষেত্রে দেখবেন আপনার একটু ল্যাগ ইন্টারফেস থাকবে,
কম্পিউটার একটু বটলনেক আসবে। আপনি অনেক র্যাম ব্যবহার করছেন কিন্তু বটলনেক আসছে যে ল্যাটেন্সি মিলতেছে না, যার কারণে ডিফারেন্ট কোম্পানির র্যাম ব্যবহার করতে পারেন। ল্যাটেন্সি না মিললেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, আপনাকে বায়োস থেকে সেটিংটা আগে অটো অথবা কাস্টমাইজ মোডে নিতে হবে, এবং আপনাকে সবচেয়ে বড় মাথায় রাখতে হবে একটা যদি কম মেগাহার্টজে অপরটা একটু বেশি রাখতে হবে, বুঝতে পারছেন? এবং আপনার প্রসেসর যেন সম্পূর্ণ মেগাহার্টজটা পায় সেদিকে আপনাকে ইনশিওর করতে হবে, তাহলে আপনি ইয়া করবেন। আর ওসি থেকে দূরে থাকতে হবে, ওসি করতে পারবেন না।